হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। ফেসবুক কিংবা ইউটিউব যেখান থেকে বসে দেখতেছেন সবাইকে সালাম জানিয়ে নতুন আর একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে খেজুর মিঠে রসের ফুচকা পিঠা বা কেক পিঠা। তো যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। শুভ সন্ধ্যা সবাইকে। তো লাভলি ভিউয়ার্স, আজকের রিকোয়েস্টের ভিডিও এটা আমার এক ছোটো ননদ, মামতো ছোটো ননদও রিকোয়েস্ট করেছে, ভাবি আপনি এই রেসিপিটা আমার চাই। তো তার জন্য এই রেসিপিটা শেয়ার করতেছি একটু তাড়াতাড়ি। তো কারণ সে রস শেষ হয়ে গেলে তো আমার রেসিপি শেয়ার করে লাভ হবে না, কারণ ও আর তৈরি করতে পারবে না। তো তার জন্য আজকের এই রেসিপিটা আমি তাড়াতাড়ি শেয়ার করলাম। তো লাভলি ভিউয়ার্স, এই পিঠাগুলি আসলে এত ভালো লাগে খেতে, তেল ছাড়া কোনো রকমের মশলা কিছুই থাকে না। স্বাস্থ্যসম্মত, বাফে সিদ্ধ করা হয় বলে আরও বেশি স্বাস্থ্যসম্মত। তাই এই পিঠাগুলি খেতে অনেক বেশি ভালো লাগে। যারা খান, যারা পছন্দ করেন তারা জানেন এই পিঠাগুলি আসলে কত মজার হয়। তো আজকে সেই রেসিপিটা পুরো শেয়ার করব। তো বিসমিল্লা করে এখানে প্রথমে পরিমাণ মতো একটু এখানে কাঁচা রস, এগুলি খেজুরের রস বলি আমরা দেশি। আমরা সবাই জানি শীতের মূল আকর্ষণ থাকে এই রস নিয়ে আজকে আমাদের এই কারবার বা পিঠা। এই পিঠাটা করার জন্য এখানে আমি দোকানের কেনা চালের গুঁড়া দিয়ে আজকে আমি এই পিঠাটা বানিয়ে নিব। তো এই গুঁড়া, দোকানের কেনা চালের গুঁড়া থেকে এখানে 1 কেজি গুঁড়া, এগুলি প্যাকেটিং এরকমই বিক্রি করেন, ভিজে চাউলের গুঁড়া। ওখানে রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে একটা মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিবে। একদম বেশি পাতলাও না, একদম বেশি ঘনও না, এমন একটা ব্যাটার তৈরি করব। কারণ আমার এই ব্যাটারটা অনেকক্ষণ রেস্টে থাকার পরে এটা কিন্তু ফুটে যাবে, খইসা ফুটে যাবে। যখন গুঁড়িগুলি ফুটে যাবে তখন কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে যাবে। তো ঢেকে রাখতেছি আমি 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টার পর আসলাম। তো এই যে দেখে বুঝতে পারতেছেন আমার পিঠার জন্য গোলাটা একদম পারফেক্ট হয়েছে, খইসা ফুটে গেছে। এখন এটাকে আমরা আমি আরেকটু গাঢ় করব, একটু সুজি দিব। আমার কাছে মনে হচ্ছে একটু পাতলা, আমি আরেকটু সুজি দিব। তো এরকম এই পর্যায়ে এটা একটা ছোট্ট টিপস। আপনারা যদি দেখেন যে গোলাটা একটু পাতলা হয়ে গেছে, তখন আপনারা এরকম সমস্যার সমাধান করার জন্য এরকম কিছু সুজি দিয়ে দিবেন, কাঁচা সুজি দিয়ে তারপরে এটাকে মেখে রেখে দিবেন কিছুক্ষণের জন্য। তো সেজন্য এখানে আমি অল্প করে লবণ আর একটু খেজুর মিঠে দিয়ে তারপরে আরও কিছু পরিমাণ একসাথে সব কিছু দিয়ে মসৃণ গোলাটাকে মিক্স করে তারপর ঢেকে রাখবো। কারণ সুজিটা যখন ফুটে উঠবে তখন আমার গোলাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আসলে মিষ্টিটা সম্পূর্ণ রুচির উপরে নির্ভরশীল, যে যেমন খেতে পছন্দ করেন তেমন দিবেন। আর এখানে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। আর এই যে এখানে কিছু নারকেল কোরানো দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার যে ননদ আমাকে ভিডিওটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে রেসিপিটা, ওদের বাড়িরই নারকেল। কারণ ওইগুলি আমার নানা শ্বশুর বাড়ির নারকেল ছিল, ওগুলি কুচি করি করে রাখা, ওগুলি ছিল আমার আগের। তারপর ওইখান থেকে ওই নারকেলের পানিগুলি খেয়ে আমি নারকেলগুলি কুড়াইয়ে তারপর সংরক্ষণ করে রেখেছি ফ্রিজে। এখন ওইখান থেকে পরিমাণ মতো নারকেল কুচি আর নারকেল কোরানো দিয়ে কিছু পরিমাণে ইস্ট দিয়ে দিচ্ছি আমার কেকটা একটু প্লাফি হওয়ার জন্য। ইস্ট না দিলেও কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণ অপশনাল। আমার কেমন জানি না, এবারের রেসিপিটা আমি কখনো দিই নাই, একটু দিতে মন চাইলে আমি দিলাম। কিন্তু আপনারা যদি না থাকে এটা দেওয়ার কোনো দরকার নাই। বেকিং পাউডার, বেকিং সোডাতেই হয়ে যায় এটা কাজ, অন্য কিছু লাগে না। যদি পারেন একটা ডিম দিয়ে দিতে পারলে আর একটু বেশি ভালো হয়। তো আমি ওসব কিচ্ছু দিচ্ছি না, জাস্ট এই পিঠাটা বানিয়ে নিব। তো এই যে এখন আমার গোলাটা রেডি, একদম সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে অল্প ছোলা ছিলে নিলাম, ছোলা দিয়ে ছিলে নিয়ে এখানে কিছু পরিমাণ বাদাম দিয়ে দিচ্ছি। আর কিছু পরিমাণ বাদাম এই কাপগুলির মধ্যে অল্প তেল ব্রাশ করে এখানে নিচে দিয়ে দিচ্ছি। এগুলি সব সামান্য দিলে দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। এই যে গোলাটা ঠিক এরকম হয়েছে। এখন সবগুলিগুলো আমি বাটিগুলি সব ভরে দিব না, কিছুটা খালি রেখে দিব। দেওয়ার পরে এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিগুলি দিয়ে আমি এটাকে স্টিম করব।
কারণ আমার এই পিঠাগুলি আমি তেলে ভাজি করব না, ভাফে সিদ্ধ দিব। তো সেজন্য এই পদ্ধতি অবলম্বন করি। তাহলে আমার মতো আপনারা এভাবে এই পদ্ধতি অবলম্বন করবেন, দেখবেন একসাথে অনেকগুলি পিঠা একসাথে দেওয়া যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আগে তো আমরা কয়েকটা দিতাম, এগুলি হয়তো আবার হওয়ার পর আরেকগুলি দিতাম। এখন আমি এখানে যখন আমার সিলিন্ডারের গ্যাস, তখন আমি নানান কিছু চিন্তা ভাবনা করি, কাজগুলি করার চেষ্টা করি একটু তাড়াতাড়ি করার জন্য বা গ্যাসটা সাশ্রয়ী করার জন্য। তো মাশাল্লাহ আমার পিঠাগুলি হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন একদম পারফেক্ট ফুলে পুরো বাটি ভরে গেছে। কারণ আমি হয়তো দেখেছেন আপনারা, আমি 1 ইঞ্চি থেকে বেশি নিচে দিয়েছি, বাটি খালি কম কম করে দিয়েছিলাম। এখন ফুলে একদম বাটির মুখ বরাবর হয়ে গেছে। তো এই যে একটা শাসলিকের সাহায্যে আমি চেক করে দেখলাম আমার পিঠাগুলি, শাসলিকটা একদম পরিষ্কার হয়ে উঠতেছে। এটা একটা টুথপিক ছিল, তারপর টুথপিক দিয়ে চেক করে দেখলাম। এখন আমি পিঠাগুলি সব এক এক করে সব চুলা থেকে নামিয়ে নিলাম ওই ট্রেটা থেকে। এখন নামানোর পরেই আমার এই পিঠাগুলি এখন আমি পরিবেশন করব, সবাইকে দিব, খাওয়াবো। এটা ছিল সকালে নাস্তার জন্য আমি রেডি করে নিয়েছি। এই যে ঠান্ডা হওয়ার পরে এখন একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর। আমি খেয়ে এটা আপনাদেরকে রিভিউ দিচ্ছি, অনেক বেশি ভালো হয়েছে, একদম ফ্লাফি সুন্দর স্পঞ্জি। তো এরকম আসলে কেকগুলি খেতেও ভালো লাগে, সব প্রাকৃতিক খাবার, একদম কোনো ধরনের কোনো ভেজাল নেই, কিছু নেই। খুবই সুন্দর একটা পিঠা, দেখে বুঝতে পারতেছেন। আর এই পিঠাগুলি আমি পরের দিন সকালের জন্য তৈরি করে রাত্রে রেখেছিলাম। আসলে এই পিঠাগুলি আমি রাত্রে রেডি করে রাখলেও সকালে আমি কিন্তু এগুলি আর ঠান্ডা খাই না, এগুলি আমি আর একটু বাফে দিই। তো এই যে আবার একটু বাফে দিলাম, একটা কী বলে ছিদ্রযুক্ত যে পেয়ালা থাকে বা পাতিল থাকে বা বল থাকে, ওগুলিতে দিয়েই হয়ে যায়। একটা নেট দিয়ে দিবেন আর একটা ন্যাকড়া দিয়ে ঘুরে দিবেন, পরিষ্কার ন্যাকড়া, ব্যাস হয়ে যাবে। এই যে আমার পিঠাটা আবার সুন্দর গরম, একদম আরও বেশি ভালো হয় যদি দ্বিতীয়বার বাফে দেওয়া যায়। তো এই যে গরম গরম খায়, আসলে আমার অভ্যেস আমার আম্মার মতো। একটা পিঠে, এই পিঠা বলেন, এগুলি বাফা পিঠা বলেন আর ফসকা পিঠা বলেন, বা যে আমরা কি বলি এটাকে, ফোসা পিঠা বা জ্বালার পিঠা, একটা পিঠা থাকলে আমার আম্মা বাফে দিয়ে খেতেন। আমিও ঠিক সেম এরকম, যে কোনো পিঠে থাকা, যে শেষ পর্যন্ত থাকা অবস্থায় একটা থাকলে ওটাকে বাফে দিয়ে তারপর খাই। তো এই জন্য এই যে সকালের নাস্তার জন্য রেডি করে নিলাম, আমি খাচ্ছি। সবাই ঘুম থেকে উঠবে, সবার জন্য ওখানে চুলায় বসিয়ে রেখে দিলাম ওগুলি, পরে ওদেরকে যে উঠে তাকে দিব। গরম থাকবে, কারণ নিচে পানি আছে গরম, বাফে দিয়েছিলাম যে ওই পানিগুলি গরম থাকবে, পিঠাটাও গরম থাকবে। তো মাশাল্লাহ, এটা তার এই পিঠাটা এগুলি আছে এখন। এরপরে খাওয়া দাওয়ার পরে এখন এগুলি আমি ফ্রিজে রেখে দিব, কারণ নষ্ট হয়ে যাওয়ার থেকে ফ্রিজে রেখে যখন প্রয়োজন হবে আমি শুধু ভাপে দিয়ে গরম করে খেয়ে নিব। কারণ এগুলি আমার কয়েকদিন থাকবে, 4-5 দিনও থেকে যায়। তো এখান থেকে এই পিঠেগুলি খাওয়া শেষে বড় একটা বক্সে যে আমি পিঠে দিয়েছি, আমার ছোটো ননদগুলি আসার কথা ছিল, ওদের জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপর ওরা আসার পর ওদেরকে গরম করে তারপর খাইয়েছি এই পিঠাটা। তো ওরা খেয়ে আসলে অনেক খুশি, ওরা আমার হাতের প্রতিটা জিনিস ওদের অনেক বেশি পছন্দ। আমিও ওদেরকে খাওয়াতে পারলে আমার ভালো লাগে। তো এইভাবে ফ্রিজে রেখে দিয়ে তারপর ওদেরকে খাওয়াইছি। ওই ভিডিওটা আসলে ডিলিট হয়ে গেছে কোনো না কোনোভাবে। তো কেমন লাগলো লাভলি ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা? আর আমার ওই ননদটাকে বলতেছি, তুমি অবশ্যই এই রেসিপিটা দেখে রেসিপিটা করার চেষ্টা করবে এবং ভিডিওটা আমার সাথে শেয়ার করবে। তো কেমন লাগলো লাভলি ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে একটা ফলো দিয়ে যাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।